এই না দুধ বাবার বাড়ি। দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, আপনি কি দুধ বাবা? বাবা, বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা আমার কাছে একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলা তো বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হয়েছে। তাই নাকি? আমি এই পটল থেকে আইছি। তাই নাকি? এই 10,000 বড় বড় লেখা দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজনে আপনার কথা অনেক ভালো কইলো, তাই লেগে আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো চাইছা বুঝো নাই, দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শুনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিক মতো বাইতে আসে না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, হ্যাঁ। ওই দুধের বাসনের জন্য নিরিখ পাবো, তোমার সমস্যা সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? আপনি একটা বিট কইরা দেন দুধ বাবা। তোমার কান্দাকাটি করতে হবে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর রহমতে কোনো টেনশন নাই। আসো, আচ্ছা তাহলে বল। আমার দুধ বাবা হ্যাঁ, বলো। আমি আসুন রেডি। কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুগী আইছে রুগী আইছে, এই যে। আমরা কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন হ্যাঁ, একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব। আচ্ছা, হ্যাঁ চলো আমার দুধের বাসনের জন্য চলো। আহেন বাবা আহেন চলো। আহেন বাবা তুমি বোর কাছে বিদায় নিয়ে এসো তো। আমি এই কি ঠিক আছে। বোয়া বার দিব না, চাই না ফাইদা আলাইছে। আমি কই দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। আর বক্তব্য তো নেবো না। ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা তাজা হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গোছানো না। হ্যাঁ জি। তাহলে আপনি এই কামটা ওটা কইরা দিয়ে। জুনি, আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আসাল, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে কি আপনার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো হিজনে ওরা না ছিল তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চিকিৎসা পাইয়ে হ্যাঁ। আমার সারা শরীরে গোড়া আসাল, যে সব সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে হয় 3-4টা আছে। আর দিনে দুধ পড়া খাই যাইও, একবারে কিলারে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হয় অন্য জায়গায় নিয়ে যাবো। কি এত বড় সহজে একটা সর্দা দাঁত ভাই গেল। না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কিনা, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবারে মার মুরব্বি মানুষ বাবা পাবো না এমন কোন কাম আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে না যাই না ওইটা আবার ভালো করে হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পাবো। বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি আচ্ছা, দেখি দেখি এনে এনে থাকো দেখি আমার একটা দেখাইন। বাবা বেশি কি? যে ঘোড়া আপনাদের এই ঘোড়ার মধ্যে দুধের পল্লব দেন নাকবো না ওটা তো ধুলি হবো। হ্যাঁ না ধুয়ে দিলি হবো। আরে আপনি কি কইন, আমার গোড়া বেলাড়ি আসাল কইমা গেছে গা, বুঝাই আসাল। বাজার ওইটা মধ্যে দুধের পল্লব দেওয়ান লাগবো। আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা, ওই যে কয়টা গুড় আছে সব কিলেরে দেবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আপনি দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে খামো। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান, তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে আমি যাই। কইরা দেন। আচ্ছা আমি ওটা চলে যাবো। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছো না? আহো বাইরে আহো। আহো, এই দেখো না, আমি খবর পাইছি। দুধ পাওয়ার খবর আমি পাইছি। তোমার যে ফুবুর বিয়ে হয়েছিল, যে দশাইকার পরে যে বাইনা বাড়ি, এই বাইনা বাড়ি। দেখে নাও। দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হ্যাঁ দুধ কইরা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়। হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায়। কত হারাইতে গেলাম, কত কমি ধরলাম, বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতেছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার চেহা খাওয়ার ফকির না। না টিয়া খাওয়ার
না টেহা চাইছে কতরি হেডা পরে দেওয়া যাবে কম বেশি তো কইরা দিমুই যাই পরে দেখাটা বুঝি অত্যন্ত তোমার ব্যাখ্যা শুনে গেল এনে কবিরা আমাকে আরো 10 টাকাই চাই নাকি কবু শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোন হানি ভালো হইলো না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসাটা আলাম না তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টেহা পয়সা করে আমি টেহা মূল্য একটা এর কবিরাজের নাকি কথা বলতে আমি কই আনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই টেহা পয়সা কি কিছু নয় চাও আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি গাড়ি হাওয়ারও কইছি ওর ওই যে বাড়ির সামনে আছে বাইরে নয় আমি তো আমার বেশি দূর আইয়ে দেখাবো না 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 রাস্তায় বাইরে ঘরে কমফর্ট দেওয়া হোক বাবা দেখো না মেয়ে রইছে ওই যদি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে ডাক্তারি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ কুমিরের কাছে যাই দেখি কি হয় আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা এই বছর তুমি তোমার কথা শেষ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন আমনে বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছো না মারলেন কে বাবা কথা কম যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না ওই কাশেমপুর যে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 গোসল দে একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটে ধরো আরে কি তো মারা ধরা বেশি কথা আছে কে কে বাবা আর মাথায় আরে দুটো ও আইরে বাবা ওই যে আইরে বাবা তুমি এমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহরে কইছি বাবা দেখো মহিলা জামাই বিহার না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় প্রেম করে কি বাদরে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই জানো আইরে বাবা রে বাবা আমার চোখ গালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তোমরা তুমি কি বের কিনে তো এটা রুগীরা গুতা দিলে রুগী বাঁচবো রুগীরা মারা যাবে সাথে সাথে বাবা ওর জামাই তো বিয়া পড়ছে ওরে বাড়ি জামাই রাখলাই ও আর বেজাল যাব নিকে এই শালায় তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ভালো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই মারলে জামাই পাবো হ্যাঁ? নিজে মারলে নিজেরই বিয়ে কোনোদিন ফিরে পাবো হ্যাঁ তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার না হয় বিয়া না করতে না। আমি কি কইছি আমনে জান বাবা দেন বুঝছো? হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবে নাকি না দুধ বাবা জান বাবা এই যে সকালে আর মুখ দুই আহি নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই হুড়ি এই ফুটি এন দিকে সার্টি বেশি দেবা যদি রাস্তায় ঘুরে যায় গাতে জামাই পাবেন আর যদি দেখো বাচ্চা যায় ঘুরাইছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করে দেবেন লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজা হইতো লাগে দুধ দিনি তুমি এই দুধ চারটি বাড়ি বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা এ বাবা দুধ বাবা আল্লাহ বাঁচাও দিলে জামাই যত চাপা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ার না সাড়ার উপরে থাকবা পাড়ার উপরে আসে শোন বুঝছো কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা আবদি বাবা আরে কই গেলে খাও গুণ মনাই করি না বাবা এখানে নাই না থাকি শরীরে আর গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আমার চিকিৎসা পেশা নষ্ট করে আলাবো রে হ্যাঁ কিসের শিষ্য রাখি কত দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে আর রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনেবার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লক্ষ টাকা ধরা গেছে দুধ বাবা সামনেবার তার সঙ্গে ফেটা দাঁড়ি করে গেল বা হ্যাঁ দুধ 5 লাখ টাকা ধরা গেছে ধরা গেছে। কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ, এইভাবে ধরা খাইছি। বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে
হেরা বেচা 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি গিয়েছিল না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করেন না ওদের একবারে 1.5 লাখ টাকা খেয়ে যাও না বাবা এই সমস্ত ব্যবসার কোনদিন করবে না বাবা এবার তো ব্যবসা করছি বাবা আরে এবার বাবা গত বছর খেয়েছো 5 লাখ এবার খাবা 10 লাখ বাবা ওই অন্তর যাবে তোমার অগ্রিম কহারে বুঝছো কি এই কুসার যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা বাদ দিয়ে তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও কি না লাগি মানে বাবা এবার রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন কি নাই যখন ফেলাইছে এই দুধের মধ্যে গোসলটা যা কিছু গোসল না করে তার উপায় নাই হ্যাঁ আসো 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 যাক, গোসল করে আসো নেবো। যাও তো গেন্দে মেন্দে খুলি খোলা 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 বাবা গরু তো যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা তুই কোনো চিন্তা করিস না আমি দেখতাছি হ্যাঁ এই রে বাবা এই রে বাবা তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল করে না বুঝছস করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে। আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের দিকে তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না তুমি যে এই যে শিশিয়ে দেখাই হলো যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দেবো একবারে গোসল দেও জন্ত বাইর করে দেবো গা এন্দা গোসলটা ডাইরেক্ট তিনটা ডুব দেওয়া দিকে যাবা গা বাবা কাঁচা তো নাও যাও নিও সেটা মোবাইল দিও টোবাইল আছে নাকি মোবাইল টোবাইল নাই কাঁচা তো নাও এই দেখো না এলা করে গোসল দিবা আর একবার করে দুধ ডবা কবা যাও বাবা আস্তে যাও বাবার ধ্যান নষ্ট হবে, আস্তে আস্তে যাও বাবা একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা যাবা না আচ্ছা বাবা আর জেনে জেনে দুধ বাবা বাবা করো আমার গান তাকে ঢুকে দিচ্ছে পিছন থেকে চাইলে পারবো চিকিৎসা নরমাল হবো বাবা ধ্যান বাবার নষ্ট করে খেয়ে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা আসলে বাবা আসলে লাভ হবে দুধের দেহুই রাখেছে গা বুঝছেন কি? হ্যাঁ বাবা গো এখন নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবিপি সিটটা সিটটা হে কি করমু জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চার কি খাবেন আকাশে তো জানিস জি বাবা নাই আনি যাবা বাবা রেস্টের পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা আর কিছু খাবার পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই এনে থাক বাবা কি রাগ করলেন না। নয় বউ যে হুটকি মার দিয়ে আর যে কাঞ্জাল দিয়ে মুলা দাঁড়াচ্ছে দিয়েছে যে খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাঁচ গন্ধ ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন ধরে হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না তোরে কামে বানাইলে তোর মরণকে ধরে তোর কামাই রুজি করতেই পারছ না এত আইছা হ্যাঁ একটা কামাই রুজি কর নাই ওরে বাবা এবার করতে থাকা এই এমন একদম ভোগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতো বাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যামু তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলে গেলে আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পথা বাগারে নাম্বার কয় তাহলে হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নু যাই নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি আর দিছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা মানুষ ছয়বার বাইরে গেছে আমি দুধ বাবার নয় কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছে আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইনা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবি কে তুমি খাই নাও আমার বদল আরে খাচ্ছ আমি খালি কি তোর ডবো আমি যাবো না রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অপাসি তো শেষ করে দেবো মাইসে তো কয় যে তোর হাদি 12 বাতারি খালি এক কথাই কয় তারপরে কি হইছে গান মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা থেকে টঙ্গাবাকা করবে হেন আমি সহ্য করবো দুলা ভাই অর্ধেক রাস্তা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও আল্লাহর রাস্তা মাফ করে দাও আমি আমার তোরে কোন কিছু কইতাছে তোর বুইনের কোন তালাক দেব শালিদারি করকার এই যে যাইতাছি আর জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু থাকিস
ও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এই দুধ বাবা হ্যাঁ? খাই রে বাবা হাইরে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা ভালো গেছে না আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহ রহমত বাবা ছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে গা দেখো তুমি ভালো দেখতে দেখতেছি তুমি বাবা একটু দেখে রাখেন এই বাবা যারা মনে তোমার বাবা। আল্লাহ কি দেয় দুধ বাবা বাবা দুধ বাবা হ্যাঁ বাবা দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী আমার না ও বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে থাকে আমি আর মনে করছি তোমার বড় গুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলাই এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারের নিকে কান্দন ধরছে সেদিন দুধ বাবা নিয়ে দুধ খিলাই নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখেছি জি বাবা এটা তোমার স্বামী হ্যাঁ তুমি তার স্ত্রী হ্যাঁ 10 ঘন্টা বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও হ্যাঁ যাও 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 করো মনোযোগী গোসল করেন এক সব ঠিক হয়ে যাবে গা। একটা করে আচ্ছা ঠিক আছে রোগ বালাই যা যা আছে এক সব বলে দেবো গা দুধ বাবা হ্যাঁ কাঁচার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে ওরা না সুবান দেবো না যা, যা। বাবা শরীর সমস্যা এই দুধ দে এই কাঁচার চেয়ে ওই কাঁচারে গেলি ভালো যাবো ওই কাছে গেলে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে দেবো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই দুধ বাবা চালু কর যা যাও 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 তুমি না যাও 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 শোনো, যাও 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 দুধ বাবা এই দেখি। জানি আত্মা কিবা সব চলতেছে এই যে আমার হাবি যাও যাও এই তো ভালো খেলা যাও দুধ বাবা দিতে যাবা আপনি দিতে যাবা কোনো রেন্ট পয়সা দিতেন না কোনো না না কিছু দেন না কোনা গাছন দিতে আপনার আমার ভালো শুনে হয়ে দেন যাবে তো বাবা একবারই এনার্জি আয়া বলছে বুঝছে কি হ্যাঁ? এনার্জি আবার তো শরীরে আমার ভালো দিয়ে আমার মানুষকে আর তুই আমার মার হাবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে এনার্জি আই লগো জামাই বোনারা এই বাজায় নাকি বউতো জামাই রে সেঙ্গাটা গাছে লাগাই দিবি বাবা তুই বাবা সারাচ্ছে ও বাবা। সামনে আমার নিয়ে আসি ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই যাইয়া বিকাল বেলা যাইয়া জামাইরা দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মুন্ডাই চায় না আমি আয়া পড়ি মানে আয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই লাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি লাগে কেমন জানি তেজ মানে দাঁতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না সুবাও তোমার জামার পরশ ভাল লাগে না আসো তুমি দুধের পরশ নিয়ে দূর যাও। আমি দাও 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 দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ দাও দাও না নামা মুহি গমেছে গায়ে খালি দিতে ভাল লাগে এটা আমার দাই আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কসু আপনি হ্যাঁ খালি পরের বড় যাইতে যেতে পানিত নামান হাই রে হাই যা কই শুনোই হুন মুখে আপনি বাবা জানে বই নাকি শোনা দাদা আমার সুপাইতে কইতাছে আমার দেনে বইয়া দেখেন কি করলি হারা ভালো হবো দেন তো বাবা দেন আর নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তার নাহিরা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের ভাত বালাল খাওয়া না মানে যত ধানে বিয়ে বলবার পারে 100টা বিয়ে বলবো তাও বিয়ে বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে এবার তোমার বিয়ে শোয়া শোবা না গো, তোমার যাও তোমার খাবো না তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহার হার আমের চেয়েও সুখা বাবা শুনেন আমি এত বেশি কথা কোনকে আরে আপনি কি না খাবেন রে এই না মেলা কামড়ি বেলে না কত দাও বেড়া বেড়া আমি উঠতালে তার জনম কা সুবান সুবান দাও দাও হ্যাঁ দাও তাই তো এই তো বেটি বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব জামা কাপড় দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে বাবা ওটা অটো পারো বাতারি মন হেনা বাইরে কথা টাকা বাবা তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বামু ওই জায়গা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরে আমি বামু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রাখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার যাইবে না আর দুটা শুনে না 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 আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোনো চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে টেস্ট আছে